বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ফর্মটি কীভাবে ফিল আপ করা হয় সেটা দেখুন। ডান দিকে উপরে পাসপোর্ট রঙিন ছবি, প্রথম কলামেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যেটি দুয়ারে সরকার থেকে দেওয়া হয়। তারপর বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি অ্যাপ্লাই করবেন তার আধার নাম্বার, তারপর তার নাম, বেনিফিশিয়ারি নেম ইন এমপিওর অ্যাজ ইন এমপিওর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার যে নামে বানানো আছে সেইভাবে লিখবেন। তারপর মোবাইল নাম্বার, অবশ্যই যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটি লিখতে হবে। তারপর ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডি এখানে দেবেন। তারপর জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেইভাবে এখানে কলামে টিক দেবেন। জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার হিসাবে এখানে লিখতে হবে। আর এখানে 1/4/2026 নিরিখে আপনার বয়স কত সেটা লিখতে হবে। তারপর আছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, স্পাউস নেম স্বামী বা স্ত্রীর নাম, স্বামী হলে স্ত্রীর নাম লিখবে, স্ত্রী হলে স্বামীর নাম লিখবে এই ঘরে। তারপর ক্যাটাগরি, ইফ নট জেনারেল, সাধারণ না হয়ে আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে সেটা এখানে টিক চিহ্ন দেবেন। আর সেই সার্টিফিকেট অর্থাৎ SC ST OBC যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই নাম্বারটা এখানে উল্লেখ করবেন। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা আপনার ম্যারিড না আনম্যারিড সেটা লিখতে হবে, না আপনি বিধবা সেটা এখানে উল্লেখ করবেন। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেসটা দিতে হবে। বাড়ির নম্বর যদি থাকে ভিলেজ, পোস্ট, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন অর্থাৎ থানা, জেলা, পিনকোড, রাজ্য সব এখানে গোটা গোটা করে বড় হাতের অক্ষরে লিখে দেবেন। তারপর এটা 2 পেজের ফর্ম। তারপর আছে এমপিওর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনার কোন বোর্ড ছিল, রোল নাম্বার কী ছিল সেগুলো এখানে উল্লেখ করতে হবে। রোল নাম্বার, রোল প্রথমে, তারপর নাম্বার, তারপর হচ্ছে কোন বছর পাস করেছেন, আর হচ্ছে কোন বোর্ড ছিল, WBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন বা CBSE যা আছে সেটা এখানে টিক চিহ্ন দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আবার আপনার শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার এখানে লিখবেন। প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কি করেন, যদি পড়াশোনা হয় তাহলে লিখবেন স্টাডি, বা অন্য যদি কিছু করে থাকেন সেটা উল্লেখ করবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, অবশ্যই সেই ব্যাঙ্কটা দেবেন যেখানে আপনার আধার লিঙ্ক আছে। প্রথমে ব্যাংকের নাম, তারপর ব্যাংক ব্রাঞ্চের নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে IFSC নাম্বার। তারপর whether financial assistance received from government except for any state provided financial assistance for educational benefit or scholarship, আপনি যদি স্কলারশিপ বাদে অন্য কিছু সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না পেয়ে থাকেন না লিখবেন। অবশ্যই আপনি নাই লিখবেন, কারণ কি আপনি স্কলারশিপ ছাড়া অন্য কোনো টাকা পাননি জন্যই এটাতে আবেদন করছেন, অতএব এখানে নায়ের ঘরে ঠিক হবে। যদি আপনি অন্য কোনো স্কিমের টাকা না পেয়ে থাকেন, স্কলারশিপ পেলেও এটা পাওয়া যাবে, তাছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের টাকা পেলে এটা পাওয়া যাবে না, এটাই বলা আছে। তারপর আপনি এখানে কি কি ডকুমেন্টস দিলেন সেগুলো টিক চিহ্ন দেবেন, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই,
এসসি এসটি ওবিসি যেটা যেটা আপনি এই ফর্মের সঙ্গে দিবেন সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর সেলফ ডিক্লারেশন, অর্থাৎ এখানে বলা আছে যে যা উপরে তথ্য দিলেন সব সত্যি, সেই হিসেবে এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে।